যা গরম পড়েছে, আর এই গরমে দুপুরে ভাতের সাথে খাওয়ার জন্য একদমই হালকা পাতলা কই মাছের ঝোল। বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবেন, শরীর মন দুটোই ঠান্ডা থাকবে। কথায় বলে পেট ভালো যার সব ভালো তার। গরম গরম এক বাটি ঝোল হলে এই দিয়েই আপনারা পুরো ভাতটা খেয়ে নিতে পারবেন। এই ঝোলটা বানানোর জন্য এখানে আমি একটা কাঁচকলা, একটা গাজর, একটা ঝিঙে, দুটো আলু নিয়েছি। ওগুলো আমি কেটে নেব। জ্যান্ত কই মাছ জলের মধ্যে যেওয়ানো আছে। জ্যান্ত কই মাছ কাটতে আমি একটু ভয় পাই, তো গায়ের মধ্যে কাঁটা থাকে শক্ত শক্ত, সেই শক্ত কাঁটাগুলো হাতে লেগে যাবার ভয় থাকে। তো আমার প্রদীদেবী মাছটা কেটে দিলেন। তো এবার আমি মাছটার মধ্যে নুন আর হলুদ মাখিয়ে দেবো। আমি বলেছিলাম যে মাছটা গোটা রাখবে, উনি আবার মাছটাকে কেটে ফেলেছেন। মাছটা একটু বড় সাইজের, তো মাছের মধ্যে ডিমও রয়েছে। তো এখানে আমি আদা, কাঁচা লঙ্কার 1 চামচ জিরে, এটা আমি বেটে নেব। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিলাম। এবার দিয়ে দেব পরিমাণ মতন সরষের তেল। তেলটা গরম হতে দেব। সবজিগুলো কেটে আমি পরিষ্কার করে ধুয়ে রেখেছি। তেলটা গরম হয়ে গেছে। এবার মাছগুলো আমি তেলের মধ্যে হালকা ভেজে নেব। বেশি আমি ভাজবো না, হালকা করে মাছটা ভেজে তুলে নেব। কই মাছ খাওয়া আমাদের শরীরের পক্ষে ভীষণই উপকার, আর যাদের মাছগুলো ভাজা তারা কিন্তু এই মাছগুলো ঝোলে খেতে পারেন। মাছগুলো ভেজে তুলে নেওয়ার পর যা তেল আছে এই তেলের মধ্যেই আমার রান্নাটা হয়ে যাবে। তো গ্যাসটা একদম সিমে করে দিলাম। এবার দিয়ে দিলাম 1 চামচ পাঁচ ফোড়ন। এবার সবজিগুলো দিয়ে দেব। হালকা একটু নেড়ে নেব। এবার ঝিঙেটাও দিয়ে দেব। এবার 1 মিনিট মতন ভেজে নেব, খুব বেশি কিন্তু ভাজবো না। দেখুন সবজিটা আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। হলুদ গুঁড়ো দিয়ে দেব। আদা, কাঁচা লঙ্কা, জিরে বাটাটা দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন দিয়ে দেব। কেটে রাখা টমেটো দিয়ে দিলাম। এবার হালকা করে এটা কষে নেব। এক মিনিট মতন কষে নিয়েছি। এবার পরিমাণ মতন জল দিয়ে দেব। জলটা দেওয়ার পর আমি এবার একটা ঢাকা দিয়ে দেব। 3 থেকে 4 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখে নেব আলু আর সবজিটা সিদ্ধ হয়েছে কিনা। আলুটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা মাছটা দিয়ে দেব ঝোলের মধ্যে। মাছটা দেওয়ার পর ঝোলের মধ্যে ভালো করে ফুটিয়ে নেব। আরও 2 মিনিট আমি ঝোলের সাথে মাছটা ফুটিয়ে নেব। দু মিনিট মতন আমি ঝোলটা খুব সুন্দরভাবে ফুটিয়ে নিয়েছি। রান্নাটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম। এবার আমি একটা পাত্রে ঝোলটা ঢেলে নেব। এইভাবে কই মাছের ঝোল একবার বানিয়ে খান, অবশ্যই ভালো লাগবে। আর আমারও ভালো লেগেছিল, সেই জন্য ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ। চলুন টাটা, বাই বাই।